বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন আমি রান্না করছি, রান্নাঘরে চলে এসেছি। আর এখনই আমার ব্লগটা শুরু করলাম। দেখো কলাইয়ের ডালটা সেদ্ধ করে নিয়ে এসেছি। আর এদিকে উনুনে জলটা গরম করে নিচ্ছি ডালটা রান্না করার জন্য। সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। বলতে বলতে ডালটাও ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডালটা রান্না আমার প্রায় হয়ে এসেছে, তাই আমি মেয়ের জন্য ডাল তুলে রাখছি। কেন বলো তো, মেয়ে যেহেতু ঝাল খায় না, তো ডালটা ফোড়ন দেওয়ার পর মেয়ের জন্য তুলে রেখে আমাদের ডালে লঙ্কা দিয়ে দিই। আর এখন আমি ভাজছি আলু দিয়ে পেঁয়াজকালি। মেয়ের পেঁয়াজকালি খুব পছন্দ, তো পেঁয়াজকালি ভাজছি। আর দেখো এর মধ্যে আমার মেয়েও চলে এসেছে এই ঘরে, ওইখানে বসে আছে। আর ও বলছে পেঁয়াজকালি এটা আমার খেতে খুব ভালো লাগে। ওর নাম মনে নেই, ও বলছে এটাই তো আমি বাবাকে আনতে বলেছিলাম। এই দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজকালিও রেডি হয়ে গেছে। আর ওইদিকে বেগুন পুড়িয়েছি। এরপর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন রাত হয়ে গেছে। আমার বর দেখো রেডিও হয়ে গেছে। কোথায় যাবে বলো তো? ও যাচ্ছে বিয়ে বাড়ি, তাই ও রেডি হয়ে গিয়েছে। আর আমার মেয়ে দেখো এদিকে নাচ করছে আর বাবার আদর খাচ্ছে। ও খুব আদর খেতে পছন্দ করে, সব বাচ্চারাই করে, ওর এইগুলোর খুব ভালো লাগে। ওর বাবা রেডি হয়ে গেছে, ওর বাবা যাবে বিয়ে বাড়িতে। ওর বাবা বিয়ে বাড়িতে ভালো মন্দ খাবার খাবে, ভালো ভালো খাবার। আর আমরা বাড়িতে মানে কোনো রকম কিছু খাবো, রুটি আর তরকারি খাবো। আর ওর বাবা গিয়ে মাটন, অনেক রকমের আইটেম, ও সেই সব খাবে। আর আমাদের দেখো আমাদের রেখেই চলে যাচ্ছে, আমাদের নিয়েও যাচ্ছে না। তাহলে বলো ভালো লাগে? বর যাবে বিয়ে বাড়ি আর আমরা বাড়ি থাকবো, ও ভালো ভালো খাবার খাবে আর আমরা বলে বাড়ি থাকবো। ভালো লাগে বলো তো তোমরা বন্ধুরা? ও রেডি হয়ে গেছে আর মেয়ে ওদিকে খেলা করছে। ওর যে কত নিমন্ত্রণ, ও এই দিন খেলো ভাগ্নের বিয়ে, আবার আজকেও যাচ্ছে নিমন্ত্রণ খেতে। ওর তো ব্যাপারই আলাদা। আর এইদিকে দেখো ওর বাবা চলে গেছে। তারপর মেয়ে কী করছে? তুমি কি করছো এখানে ক্রিম নিয়ে? আটকে দেবো? আচ্ছা রাখো। এরপর আমার মেয়ে মুখে ক্রিম দিচ্ছে, ও ক্রিম মাখছে, দেখো চোখেও দিচ্ছে। তোমরাও কি চোখে ক্রিম মাখো আমার মেয়ের মতো? আর আমাকে বলছে কি, মাম্মা তুমি এসো তুমি এসো, আমাকে ডেকে ঘরে নিয়ে যাচ্ছে। কেন বলো তো? ও আয়নায় মুখ দেখবে আর ক্রিম মাখবে, আর আমি ওর ভিডিও করব, তাই আমাকে ডেকে নিয়ে এসেছে। দেখেছো কীভাবে আমাকে হাত দিয়ে ডাকছে? আবার ক্রিম মাখতে মাখতে টিভিও দেখছে। দেখো কি সুন্দর ও ক্রিম মাখছে। এরপর আমার মেয়েকে দেখো আমি খেতে দিয়েছি পরোটা, আর আমি খাবো রুটি। কিন্তু ও হয়তো খাবে না, কিন্তু ওকে তাও দিই, যতটুকু খাই খাওয়ানোর চেষ্টা করি, তাই দিই। আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি, রুটি আর গুড়। গুড় দিয়ে রুটি খেতে ভালোই লাগে, তো আমি খাই, আমরা সবাই খাই গুড় দিয়ে রুটি। আর এদিকে বাঁধাকপির তরকারি নিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে বলছে কি আমাকে তরকারি দাও,
কিন্তু ও তো খেতে পারে না, খায়ও না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বিদায় বন্ধুরা।